নমস্কার বন্ধুরা, আমি শিবাশিস, অ্যাস্ট্রো শিবাশিস চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো এর আগে আমরা রবি থেকে রাহু পর্যন্ত গ্রহের কারকতা ও লগ্ন থেকে দ্বাদশ ভাব বিচারের আলোচনা করে ফেলেছি। তো আজকে আমরা নবগ্রহের একদম শেষ গ্রহকে নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে কেতু। তো আজকে আমরা কেতুদেবের কারকতা আর লগ্ন থেকে দ্বাদশ ভাবে কেতুদেব কী ফলাফল দেয় তা নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো কেতুদেব কিন্তু রাহুদেবের মতোই একজন ছায়াগ্রহ। কেতুদেব আর রাহুদেবের কিন্তু নিজস্ব কোনো ঘর নেই। এনারা হচ্ছে একটা এজেন্ট প্ল্যানেট। তো এদের নিজস্ব কোনো ঘর নেই। এরা যে ঘরে থাকে সেই ঘরের যে অধিপতি, রবি থেকে শনি গ্রহ পর্যন্ত যেই অধিপতি থাকুক না কেন, তার সঙ্গে এই গ্রহগুলির কীরকম সম্পর্ক, সেই সম্পর্ক অনুযায়ী এই গ্রহগুলি ফল প্রদান করে। যদি মৈত্রী সম্পর্ক থাকে তাহলে শুভ ফল প্রদান করে, আর যদি শত্রুতার সম্পর্ক থাকে তাহলে অশুভ ফল প্রদান করবে। তো প্রথমে যদি আমরা আসি কেতু গ্রহের কারকতায়, কেতুদেব আমাদের আধ্যাত্মিকতা, তপস্যা, মুক্তি ও মোক্ষের দিকে পরিচালিত করে। কেতুদেব বিচ্ছেদ, ত্যাগ, আধ্যাত্মিকতা, মোক্ষ, মুক্তি, তপস্যা, অভ্যন্তরীণ জ্ঞান ও অন্তর্দৃষ্টি, গবেষণা, গুপ্তবিদ্যা, নির্জনতা ও অলৌকিক কারক গ্রহ। অর্থাৎ কেতুদেব জন্মছকে যে ঘরে বসে সেই ঘরের বস্তুগত সুখ কমায় এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে। এবার আমরা আলোচনা করব লগ্ন থেকে দ্বাদশভাবে কেতুদেবের ফলাফল। লগ্নে কেতু রহস্যময় ব্যক্তিত্ব, আধ্যাত্মিক প্রবণতা, জীবনে ওঠাপড়া ও মানসিক দ্বন্দ্ব। কেতুর স্বভাব হলো কোনো জিনিস ছেড়ে দেওয়া। তাই কোনো ব্যক্তি যদি লগ্নে কেতু অবস্থান করে তাহলে সেই ব্যক্তির পার্সোনালিটি কিন্তু কেতুর মতো হয়ে যাবে। অর্থাৎ সেই ব্যক্তি কিন্তু নিজের জন্মস্থানে কিন্তু সেভাবে কেরিয়ারে উন্নতি করতে পারবে না। তার কারণ আমাদের লগ্ন বলতে আমাদের নিজেকে, আমাদের শরীর বা আমাদের জন্মস্থান বা হোমটাউনকে বোঝানো হয়। আর কেতু মানে হচ্ছে কোনো জিনিস কিন্তু ছেড়ে দেওয়া। সেই কারণে সেই ব্যক্তি যদি নিজের হোমটাউনের বাইরে যদি যায় তাহলে কিন্তু সে জীবনে বেশি উন্নতি পাবে বা জীবনে বেশি সাকসেস পাবে। দ্বিতীয় কেতু পারিবারিক বিচ্ছেদ, অর্থে ওঠানামা, কথাবার্তায় জড়তা। তৃতীয় কেতু সাহসী কিন্তু একা থাকতে বেশি পছন্দ করেন, একটু ইন্ট্রোভার্ট প্রকৃতির ব্যক্তি, হস্তশিল্প বা লেখালেখির কাজে উন্নতি। চতুর্থে কেতু বাস্তুদোষ ও গৃহসুখে ঘাটতি, হোমটাউনের বাইরে কেরিয়ারে উন্নতি, গুপ্তবিদ্যায় সফলতা। পঞ্চমে কেতু সন্তান ভাগ্যে সমস্যা, অনেক জ্ঞানী ব্যক্তি, আয়ুর্বেদ চর্চায় উন্নতি। ষষ্ঠে কেতু শরীরে গুপ্ত রোগের সমস্যা, আইডি ঝামেলা, তবে শত্রু দমন ক্ষমতা। সপ্তমে কেতু দাম্পত্য জীবনে অসন্তোষ, আধ্যাত্মিকতায় যোগ। অষ্টমে কেতু দুর্ঘটনা, রহস্য ও অকাল কষ্ট, গুপ্তবিদ্যা ও যোগসিদ্ধি, আধ্যাত্মিকতায় জাগরণ। নবমে কেতু পিতার সঙ্গে মতভেদ, ধর্ম, সাধনা ও দর্শনশাস্ত্রে আগ্রহ। দশমে কেতু কর্মক্ষেত্রে অস্থিরতা, হঠাৎ চাকরির পরিবর্তন, গবেষণা সংক্রান্ত কাজে উন্নতি। একাদশে কেতু বন্ধুদের সঙ্গে দূরত্ব, হঠাৎ লাভ বা হঠাৎ ক্ষতি, আধ্যাত্মিক সংগঠনে যোগদান। দ্বাদশে কেতু নিদ্রাহীনতা ও একাকিত্ব, ব্যয় বৃদ্ধি, মোক্ষ লাভের প্রবল যোগ, সন্ন্যাস ও আধ্যাত্মিক উন্নতি। কেতুদেব আসলে আমাদের জীবনে শিক্ষা দেন যে বস্তুগত সুখ ক্ষণস্থায়ী, জীবনের আসল সুখ হলো আধ্যাত্মিক জ্ঞান ও মুক্তিতে। তাই জন্য কেতুর অবস্থান বুঝে আমরা আমাদের জীবনের গোপন রহস্য উপলব্ধি সহজেই করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকে আমরা নবগ্রহের কারকতা নিয়ে আলোচনা শেষ করলাম। তো পরের দিন আমি জ্যোতিষের নতুন বিষয় নিয়ে নতুনভাবে আবার আলোচনা করব। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।